নমস্কার, আমি উত্তম। আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা জানিয়েছিলেন যে লাকা গ্রামে দুর্দান্ত কাড়া লড়াই ডাক দিয়েছে, তো সেইখানে আবারও আজকে সেই জোড়া কনফার্ম নিয়ে উপস্থিত হয়েছি এবং এখানে বলে রাখি যে এখানে আরো কিন্তু কাড়া বাড়ছে, তো সেই কাড়াগুলি কত প্রাইস থাকছে এবং আরো কি কি এখানে ফাংশন থাকছে তার সমস্ত বিবরণ নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন সরাসরি এখানে মালিক রয়েছে, ওনার মুখ থেকে বিবরণটা আমরা আর কি জানছি। বলছিলাম নমস্কার। নমস্কার। ধরুন মাইককে। তো বলছিলাম বলুন প্রথমে করে আপনার নাম পরিচয়টা। আমার নাম সুভাষ চন্দ্র মাহাতো, গ্রাম লাকা, হ্যাঁ হ্যাঁ, পোস্ট জিলিং, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। বলছিলাম আজকেই তো আপনাদের জোড়া কনফার্মের দিন। হ্যাঁ, এর আগেও মানে পেছনে আছে দিনটি। দিনটা আমাদের পেছনে আছে, তবে একটা লাগনি কাড়া পাওয়া গেল। হ্যাঁ। তো সেই দেখে আর বেশি অপেক্ষা নাই করছি যে এই কাড়াটাকে জোড়া আমরা দিব। এই জন্য মানে ইউটিউব কেউ ডাকিছি, সবকিছু আমরা আজকে জোড়া হয়েছি এক নম্বর কাড়াটার জন্য। যাক, তো ব্যাপার যে এক নম্বর কাড়ার প্রাইস কত আছে? 51,000 টাকা। 51,000 টাকা। তো এই কাড়া ওড়ার পরে কি আরো কোনো অনুষ্ঠান থাকছে নাকি আপনার? হ্যাঁ আছে। যাক, তো এক নম্বর কাড়া মালিক এখানে নামটা কি আছে? ভগীরথ মাহাতো। ওকে, তোমার কাড়া 51,000 টাকা প্রাইস আছে। 51,000 টাকা প্রাইজ আছে। তো ওই কাড়ার জোড়া কনফার্ম হবে। হ্যাঁ, ওই কাড়াটা জোড়া কনফার্ম হবে। যাই হোক, দর্শক বন্ধুদেরকে আমি ধৈর্য খাওয়াবো নাই, মানে সেই জোড়াটা ক্যাপ আছে এবং সেখানে কতগুলি আধার কার্ড পড়েছিল। ওখানে জোড়া পাচ্ছে সুপুডি রথু মাহাতো। তোমার ওই কাড়ায় আরো কি আধার কার্ড পড়েছিল? হ্যাঁ, আধার কার্ড পড়েছিল। যাক, তো সেগুলোকে এইটা লাগিয়ে দেখতে বলেন না, কি বুঝতে পারলেন জোড়া কনফার্ম? হ্যাঁ, এটা লাগনি একটু বুঝতে পারা গেল, বা ওর কাড়াটার লাগা দেখেছি আমরা, দুটো প্রাইজ পর পর বার করলো। তো তাইলে সেই দেখি আমাদের লোভ লাগলো যে তাহলে এই কাড়াটার সঙ্গে আমাদের লাগা ভালো, যাই হোক, এখান থেকে প্রাইসটা লিখতে পারে। প্রাইজটা লিখতে পারে। যাই হোক, এরপর 2 নম্বর কাড়া মালিকের নাম কি আছে? 2 নম্বর কাড়া মালিকের নাম আছে সুভাষ চন্দ্র মাহাতো। ওনার কাড়ায় প্রাইস কত আছে? 31,000 টাকা। যাই হোক, ওই কাড়ায় কি আধার কার্ড পড়লো না? ও পড়েছে, মোটামুটি কতগুলো পড়েছে? ওটাই পড়েছে দুটো। তো ওই কাড়ায় জোড়া কনফার্ম হবে মানে? ও কার এখন জোড়া কনফার্ম করবো নাই, তবে যদি আরো 2-4টা পড়ছে হ্যাঁ, তাহলে পড়ুক। ঠিক ঠিক ঠিক। এরপর 3 নম্বর কাড়া মালিকের নাম? রমানাথ মাহাতো। যাই হোক, ওই কাড়ায় প্রাইস কত আছে? ওটাই আছে 21,000 টাকা। 21,000 টাকা। 21,000 টাকা। তো ব্যাপার আছে, ওই কাড়ায় আধার কার্ড পড়লো? ওটা পড়েছে, মোটামুটি কতগুলো পড়েছে? ওটাই দুটাই পড়েছে ওটাই। যাই হোক, ওই কাড়ায় জোড়া কনফার্ম মানে 1 নম্বরটা বাজার কোনো কাড়ায় জোড়া এখন কনফার্ম হবে নাকি? না না, যাই হোক, তাহলে আরেকবার বলুন যে 3 নম্বর কাড়া মালিকের নাম কি আছে? রমানাথ মাহাতো। যাই হোক, 4 নম্বর কাড়া মালিকের নাম? 4 নম্বর কাড়া মালিক রতন মাহাতো। ওনার কাড়ায় প্রাইস কত আছে? ওটা আছে 15,000। যাই হোক, আধার কার্ড পড়েছে আশা করি। আধার কার্ড পড়েছে। হ্যাঁ। যাই হোক, 5 নম্বর কাড়া মালিকের নাম? 5 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে শঙ্কর মাহাতো। ওই কাড়ায় প্রাইস কত আছে? ওটা 10,000 টাকা। এটাও আধার কার্ড পড়েছে। হ্যাঁ, ওটা আধার কার্ড পড়েছে। 6 নম্বর কাড়া মালিকের নাম কি? দীপক মাহাতো। ওনার কাড়ায় প্রাইস কত আছে? 5,000 টাকা। 5,000 টাকা। যাই হোক, ওই কাড়ায় আধার কার্ড আশা করি পড়ে গেছে। ওটাই পড়েছে। হ্যাঁ। যাই হোক, 7 নম্বর কাড়া মালিকের নাম? 7 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে রতন মাহাতো। যাই হোক, ওই কাড়ায় মানে প্রাইস কত আছে? ওটাই কত, ওটা 5,000 টাকা। যাই হোক, ওই কাড়ায় আধার কার্ড পড়েছে। হ্যাঁ, ওটাই পড়েছে। এরপর 8 নম্বর কাড়া মালিকের নাম? মানে এই 6 তক্ক আপনার দিয়া ছিল কি? 7 টাকা ছিল আমার। যাই হোক, 7 তক্ক দিয়া ছিল, এরপর আর দুটো কাড়া বাড়ছে না, 8 আর 5 9 নম্বর থাকবে। যাই হোক, তো সেই দুটো কাড়া মালিকের নাম কি আছে এবং সেই কাড়াগুলোর বিবরণটা একটু বলুন। মানে আমাদের নতুন কাড়া যেটা দুটো হচ্ছে আর কি, এই দুটো কাড়ার মানে নামটা আমি বলে দিচ্ছি আর কি। এই মঙ্গল মাহাতো জিলিং, হ্যাঁ প্রাইস থাকছে ওটাই 10,000 টাকা। হ্যাঁ। আর সুজিত মান্ডি লাকা, ওটাই প্রাইস থাকছে লাকা মাগাদি, ওটা প্রাইস থাকছে 12,000 টাকা। যাই হোক, তো ওই যে যেটা 10,000 আছে জিলিং এর কাড়াটা মঙ্গল মাহাতো, ওই কাড়াটা হালিপুরা ওঠে না পুরা পাকা ওঠে? না না, কাড়াটা বয়স হচ্ছে 4 দাঁত বয়স ওটা কাড়াটা। 4 দাঁত বয়স। হ্যাঁ তো সেই সেরকম ভাবে মানে জোড়া লিয়ে হবে। হ্যাঁ, ও কাড়াটা মঙ্গল আমাকে বলেছে যে আমার কাড়া 6 দাঁত যদি বয়স হয় তবু আমি জোড়া নিব, অর্থাৎ সেই অনুপাতে একটা আধার কালকে ওর কাছে পৌঁছে গেছে। যাই হোক, এরপর যেটা 9 নম্বর আছে সেই কাড়াটা কেমন হবে? 9 নম্বর কাড়াটা হালি 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 বটে, হালিপুরা যাকে বলে, হালপুরা। হ্যাঁ। তো বলছি আপনারা তো আরো ফাংশন আছে বললো। হ্যাঁ, হ্যাঁ। এই কাড়া লড়াইয়ের পরে আর কি ফাংশন আছে, আর কি একটু যদি দর্শকদেরকে বলতেন। মানে কাড়া লড়াইয়ের পরে আমাদের মানে দীর্ঘ আজ প্রায় 25 বছর ধরে পুরানো একটা মোরগ লড়াই আছে, এবং মোরগ লড়াইটা আমাদের কিন্তু খুবই বিখ্যাত। না, এখানে মানে মানে সেইকালীন কিন্তু মানে সেরকম আর কি মোরগ লড়াই হইতো না, এখন হয়তো অনেক হচ্ছে নতুন নতুন, কিন্তু মানে যে কালীনে এখানে শুরু করা হয়েছে সেটা হচ্ছে 2001 সালে। মানে প্রায় আজ 25 বছর একই রকম চললো, এবং আমরা সেরকম ভাবে মেলাটাকে পরিচালনাও করি এবং সেরকম ভাবে মোরগ লড়াইও। আমাদের যে প্রাইজ হয়তো অনেক অনেক ব্যক্তি করে কি যে অনেক
হাঁকাইন দিল আর প্রাইজ বাঁধলো না। আমাদের সেরকম কিন্তু নাই। আজ দীর্ঘ 25 বছর ধরে মোরগ লড়াইটা একই রকম চলছে এবং প্রতি বছরেই আমাদের ওই সন্ধ্যার সময় একটা বিশেষ করে অনুষ্ঠান থাকে, সেটা হচ্ছে ছৌ নাচ। তো এবছর ছৌ নাচ শুরু হবে। সেটা প্রাইজ আছে কিছু দিয়া না পরে আপডেট করবে? হ্যাঁ, মোরগে প্রাইজ দেওয়া আছে, এর আগের আপডেটে দেওয়া আছে। 5,001 টাকা করে 10। মানে 5,001 টাকা করে 10টি মোরগে, মানে 50,000 5 টাকা। আর আপনার 20টা মোরগে থাকছে 2,001 টাকা করে। আর 501 টাকা করে থাকছে 51টা মোরগে। এরপর ছৌ নাচ পার্টি কি বাইনা হয়ে গেছে? আর 1,000 টাকা করে থাকছে আবার 10টা মোরগে। 1000 টাকা। হ্যাঁ, 1,000 টাকা করে। খুব ভালো প্রাইজ। এরপরে যে ছৌ নাচ পার্টি কি বাইনা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের ছৌ নাচ পার্টি বাইনা হয়ে গেছে। কোন কোন পার্টি থাকছে আপনার? ছৌ নাচ থাকছে আপনার বৃন্দাবন কুমার বনাম সনত মাহাতো বীররা। ওইটা কতক্ষণে শুরু হবে কালকে ছৌ নাচ? ওটা আমাদের সাধারণত ওই মানে ওই জাস্ট মোরগ লড়াই শেষ হইলো বা চলতে চলতে আমাদের কিন্তু প্রতি বছরই শুরু হয়। মুরগ লড়াইটা হবে কোন? মোরগ লড়াইটা মোরগ লড়াই কি? মানে মোরগ লড়াইটা আমাদের ওই যেখানে কাড়া লড়াই হবে হ্যাঁ। সেখানে কিন্তু মোরগ লড়াইটা হবে। আর ছৌ নৃত্য আর ছৌ নৃত্যটা আমাদের অন্যান্য বছর যেখানে হয় মোড়টাতে, ওইখানে? কারণ মোড়টাতে জায়গা অনেক ছুটে যাওয়ার জন্য আমরা এই বছর একটু জায়গাটাকে হেরফের করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তো যার জন্য মানে ছৌ নাচটা কিন্তু এই ভালুকড়ি মোড়ের সামনেই হবে এবং মোরগ লড়াইটা হবে আপনার ওই যেখানে কাড়া লড়াই হবে সেই আসরেই কিন্তু মোরগ লড়াই হবে। সবুজ নমস্কার। নমস্কার। যাই হোক, আপনার তো আজ 1 নম্বর জোড়া কনফার্ম পেলেন। হুম। যাই হোক, রথবাবু আজ কোনো কারণবশত নাই এখানে। হুম। তো ব্যাপার হচ্ছে কিরকম কি লাগবে আপনাদের গাড়ি, এবার কিরকম ভরসা আছে? ভরসা আমাদের কাড়ার আছে, প্রায় মোটামুটি আধা ঘন্টা লড়াই দেখাবো। প্রতি আসরে দেখি হুম। এই যে আপনার কাড়া লড়াই, তো আপনাদের কাড়া গেলে একটু গন্ডগোল হয়ে যায়। সববারে দেখা গেছে জেলা কমিটি থেকে সমাধান করতে হবে আপনাদের। ব্যাপার আছে এইবারও সেরকম চেষ্টা আছে লড়াইকে দেখাবো, লড়াই দেখাবো। কারণ লাকা কমিটি 1 নম্বর কাড়া প্রতিবারই আমরা দেখি দুর্দান্ত ফর্মে সব কাড়াই লাগে। তো চাই চেষ্টা রাখবো আপনার কাড়া যেমন এবারে সেরকম ভাবে একটু তৈরি করে নিয়ে আসেন, যেহেতু জোরটা আপনারা অনেক আগেই দিচ্ছে আর কি, তৈরি করার একটা সময় পাচ্ছেন। যাই হোক, তো কিরকম কি লাগলো আস্তে আস্তে জোড়া কনফার্ম দিয়ে লাকা আমাদের এলাকা মেলা কমিটিকে খুব ভালো লাগলো জোরটা দিয়েছে। জোরটা দেওয়ার জন্য। সর্বদা